আলাইকুম। মাত্র একজন পাকিস্তানি ফ্যামিলির সাথে দেখা হয়েছে। দুটো মেয়ে একটা ছেলে, সবার হিজাব। আমার বেবি দেখে বলতেছে, পাপা পাপা আমার মতো হিজাব পড়েছে। তো আসলে মুসলমানের ড্রেসটা হওয়া উচিত, তাকে দেখলে চিনতে পারে মানুষ, অন্তত অ্যাটলিস্ট সে মুসলমান। পরে আমি সালাম দিলাম, উনি আমাকে সালাম দিল। আলহামদুলিল্লাহ, সালামের উত্তর দেওয়া হইলো এবং একের উপরে কথা হইলো এবং আমি কত বছর থেকে এলাকায় থাকি সেটা বললো। আমাদের মুসলমানের ড্রেসটা হওয়া উচিত একটা মুসলিম ড্রেস। পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, আমরা অন্তত অ্যাটলিস্ট আমাদের ড্রেস হিসাবে বলে দিবে যে আমরা মুসলিম, অন্তত একটা পরিচয় হওয়া উচিত। কারণ আমরা প্রেজেন্ট করতেছি ইসলামকে সারা পৃথিবীতে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের মতো বাঙালি যারা মুসলমানের ফ্যামিলি, এরা এসব দেশে আসার পর আরও মডার্ন হয়ে যায়। বুরকা তো পরেই না, হিজাব তো দূরের কথা, মানে এমন ড্রেস পরে যেটা জাপানিজরা এরকম ড্রেস পরে না। দুঃখজনক। সেটা আসলে বলে আফসোস করে লাভ নেই। আমি এমনও মানুষ দেখেছি জাপানে জুম্মার নামাজও পড়ে না, ঠিক আছে, মানে মাসে অন্তত একটা জুম্মাও পড়ে না। ছুটি থাকে না, ঠিক আছে, ফ্রাইডেতে, বাট ফ্রাইডে ছাড়াও একটা জুম্মাতে অংশগ্রহণ করে না। এটা ইভেন আমি বাদ দিয়ে আমি 2-3 বছর দেখেছি একদিন জুহর নামাজও পড়ে না। যেমন বাংলাদেশে আছে, আমরা মুসলমান দাবি করছি, বাট আমরা মুসলমান জন্মগ্রহণ করেছি, বাবা করে, তাই আমরা মুসলমান। অর্থাৎ আমার বাবা মুসলমান, মা মুসলমান, তাই আমি মুসলমান, কিন্তু মুসলমানের কোনো দায়িত্ব নেই আমাদের, ঠিক আছে। রমজান মাস আমি তাও দেখেছি এক ওয়াক্ত নামাজে পড়ে না মানুষ। দুঃখজনক। এটা আসলে আমাদের কিছু করার নেই, এটা আসলে হেদায়েত উপর থেকে আসতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিতে হয়। হেদায়েত আছে যে কেউ চাইলে নিতে পারে না, এটা আল্লাহর তরফ থেকে হইতে হয়। তবে আমরা একটা কষ্ট লাগে বিষয়টা যে আপনি মুসলমান, অন্তত মেয়েদের ক্ষেত্রে যেটা বলতে চাই যে ভুলে যাচ্ছেন কেন আপনি মুসলমান। আপনি তো পরিচয় হওয়া উচিত যে আমি দেশের বাইরে আসছি, আমার ড্রেস আপ দেখে অন্তত অ্যাটলিস্ট বুঝবে যে আমি মুসলমানের ফ্যামিলির এবং আমি মুসলমানের ঘরের সন্তান। আমার ওয়াইফকে থেকে আজকে আমার বস বলতেছে কাওয়াই দেশ, মানে ফুল কালো ড্রেসটা দেখে বলতেছে একদম কাওয়াই নেই, মানে সব ঢেকে দেখে একদম। আমি বললাম যে হ্যাঁ, এটা আমাদের মুসলমানের ড্রেস। তাই আবার হেসে বলতেছে, তাইলে সব মুসলমানের ক্ষেত্রে নাকি তোর মুসলমানের ক্ষেত্রে? আমি বললাম সকলের ক্ষেত্রে। তাহলে অন্যজনের ফ্যামিলি কেন পড়ে না? এটা কি জবাব দিবে বলেন? তো বললাম যে এটা এজ এর উইশ, যে করবে সে করবে না জাহান্নামে, যে করবে সে জান্নাতে যাবে, মানে জান্নাতে যাবে। এটা আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেন আমাদের দেখে শিখবে যে আমি মুসলমানের সন্তান, এবং আমাকে দেখে ড্রেস আপ দেখে অন্তত বোঝা উচিত যে সে মুসলমান। হিজাব বা বোরকা যে কোনো এনিওয়ে আপনি বললে তো জাপানে বাধা দিচ্ছে না। জাপানের ড্রেসগুলো আরও ভালো এবং মানে মানানসই ড্রেস। আর বাংলাদেশে যে ড্রেসগুলো পরে আমি অধিকাংশ দেখেছি আরও জাপানিজ থেকে আর ড্রেস আরও বিশ্রী ড্রেস পরে। দুঃখজনক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তবে এতটুকু বলবো, মাত্র পাকিস্তানি ফ্যামিলির সাথে দেখা হয়েছে, খুব ভালো একটা মুহূর্ত কাটছে। আমার দুইটা মেয়ের হিজাব পরা প্লাস, বাট সমস্যা হচ্ছে যেমন আমার বাচ্চার স্কুলের ক্ষেত্রে সেম হয়েছিল। আমি ফার্স্ট অফ অল বলে দিয়েছি যে আমার হিজাব পড়তে হবে বাধ্যতামূলক, কারণ আমার বাচ্চাকে হিজাব পরানো শিখিয়েছে আমার ওয়াইফ। তার কাছে আমি আসলে কৃতজ্ঞ। যেমন তার বয়স 2 বছর কিংবা 3 বছর রানিং, তখন আমার ওয়াইফ তাকে হিজাব পরাইতো এবং আমার আশেপাশে মানুষগুলো বলতো যে এত ছোট্ট বাচ্চাকে হিজাব পরানো কী দরকার। কিন্তু এখন এসে দেখলাম যে সে বাসা থেকে বের হইলেই বলে বাবা হিজাব ছেড়ে বেরোবো না। মানে বাসার নিচে যাবে কনভেনিয়েন্স স্টোর, বাট সে যাবে না, বিকজ সে হিজাবটাকে এত ভালোবাসে। মানে বাসা থেকে বেরোও মানে হিজাব বাধ্যতামূলক, তার একটা লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে হিজাব লাগবে। তার কাপড় যেমন তোমার হিজাব তার লাগবেই। কাপড় যেটা আছে এটা সোনো মামা চলে যাবে, মানে যেটা আছে সেটা পরে চলে যাবে, বাট হিজাব ছাড়া সে যাবে না, কারণ তার মা তাকে ছোটোবেলা থেকে শিখাইছে। সে এই জন্য হিজাবটা তাকে বাধ্যতামূলক। বেশ প্রচণ্ড গরম, তাও হিজাব সে খুলে না, ঠিক আছে। ইভেন আমি স্কুলে প্রথম বলেছিলাম যে আমার বাচ্চা যদি হিজাব না পড়ে তাহলে আমি স্কুলে দিব না। বলছে না, নো প্রবলেম, হিজাবে কোনো সমস্যা নেই। জাপানি যারা পছন্দ করে ঢাকা জিনিসগুলোকে। তো বাংলাদেশি মানুষ হয়ে আমরা দুঃখজনক যে ইসলামকে আমরা প্রেজেন্ট করতেছি সারা পৃথিবীতে, কিন্তু আমার ড্রেস, আমার পরিচয় আমরা ভুলে যাচ্ছি। আর উন্নত দেশে আসার পরে আরও ভুলে যাচ্ছি মডার্ন ড্রেস, মডার্ন কাপড় এবং সব কিছু আমরা ভুলে যাচ্ছি যে আমি মুসলমানের পরিবারের সন্তান। শুধু মনে করি যে আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, দ্যাটস ইট, আমি মুসলমান। আসলে ভুল। এই চিন্তা শক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এতটুকু ছিল। ভালো থাকেন, ভালো রাখেন। যদি কারো মনে কষ্ট থেকে থাকে তাহলে ঘুমের না চাই, সরি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।